দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ধানমন্ডি ৩২ নম্বরে এক ঐতিহাসিক জায়গা। এখানে শেখ মুজিব বসবাস করতেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অর্থাৎ ৫ তারিখ চলে যাওয়ার পর ফেব্রুয়ারির ৫ তারিখে ক্ষিপ্ত জনতা এটা কি হাল করেছে সেটা আমরা এখন দেখব। পুরো বাড়িটা ধ্বংসস্তূপ, এই পাশ দিয়ে ঢোকার কোনো ব্যবস্থা নাই আমার কাছে মনে হচ্ছে আর কি। তো দেখি এই দিকটা দিয়ে ঢোকা যায় কিনা। এটা ভুতুরে অবস্থা। আমি আওয়ামী লীগের অফিস দেখিয়েছিলাম, ওটা খুবই নোংরা অবস্থা ছিল, যেখানে সব ধরনের মাদক, সব ধরনের দেহ ব্যবসা ওখানে চলতো। এই জায়গাটা পুলিশের তত্ত্বাবধানে থাকায় ওইভাবে এখনও অন্যায়কারীদের, অপরাধের আশ্রয় এখনও হয়ে ওঠে নাই। আমি একটু ঢুকবো। সব কালো ধোঁয়া, আগুনের ধোঁয়া, আগুনের ধোঁয়া। আমার যতটুকু মনে পড়ে ৫ তারিখ মানে আগস্টের ৫ তারিখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ফেব্রুয়ারির ৫ তারিখ এটাকে ভেঙে দেওয়া হয়। তো ওই যে প্রথম যে আগুন লেগেছিল, পরেও আগুন লাগছে, ওই আগুনের ধোঁয়া কিন্তু ধোঁয়া মানে কালি এখনও লেগে আছে, এখনও লেগে আছে। স্বৈরাচারী বাবার এখন ধ্বংসের ছড়াছড়। যাই হোক, এখানে অনেক ধরনের লেখা আছে জালিম হাসিনার এই পরিণতি। মানে ক্ষিপ্ত জনতা শুধু বাড়িটাকে পুরায়নি, এখানে তাদের মনের কথাগুলো লিখেছে। অনেক কথা এখানে আসলে পড়ে শেষ করা যাবে না, অনেক কথা লেখা আছে। এই নিচতলাটা ছিল হচ্ছে এই নিচতলাটা ছিল শেখ মুজিবরের একটা পড়ার ঘর এবং এখানে বসতেন, গল্প করতেন। এইখানটা ছিল আসলে ছবি টবি দিয়ে। আসলে এটা যখন 1975 সালে যখন শেখ মুজিবকে বা তার পুরো পরিবারকে হত্যা করা হয়, তারপর থেকে 81 সাল পর্যন্ত বন্ধ ছিল। 81 সালের পরে শেখ হাসিনা এসে এটাকে যতটুকু মনে পড়ে 1994 সালে এটাকে একটা জাদুঘরের মতো বানিয়ে ফেলা হয়। তো এই নিচতলাটা ছিল আসলে বসার ঘর, বসার ঘর, এবং এখানে বিভিন্ন ধরনের ছবি ছিল। আমি উপরে উঠবো, একদম সবটুকু দেখানোর চেষ্টা করব। ভয়ঙ্কর ভুতুরে একটা অবস্থা। আমি জানি না এই দিকটা দিয়ে পুরোটা উঠা যাবে কিনা, জানি না। এখানে দেখেন অনেক কথা লেখা, ক্ষিপ্ত জনতার মনের ভাষা পুরো দেয়াল জুড়ে। এই যে এখানে লেখছে দেখেন, ফেরাউনের মৃত্যু স্থান। আমি যদি এই দোতলায় উঠি তাহলে দেখেন কি লেখছে। আমি আসলে এগুলো পড়তে পারছি না, আমার কাছে মনে হচ্ছে স্প্যানিশ ভাষা। যাই হোক, আমি দোতলায় আছি। দোতলায় ছিল শেখ হাসিনার আপার বাড়ি, বা কি বললাম ভাই, আপার বাড়ি। যাই হোক, এই দোতলাটা ছিল শেখ হাসিনার ঘর, এখানেই থাকতেন। এবং যতটুকু মনে পড়ে মানে এই পাশটায় ছিল টিভি রুম এবং পাশের একটা রুম, আমি জানি না এক্স্যাক্টলি কোন ঘরটা, কিন্তু দোতলায় ছিল শেখ হাসিনার কক্ষ এবং পাশেই ছিল একটা টিভি রুম, এবং সেই সাথে এর পাশের রুমটাই ছিল শেখ মুজিবের রুম, যেখানে তিনি তার ওয়াইফ নিয়ে থাকতেন। 1975 সালে এই জায়গাতেই, এই শেখ মুজিবের রুমেই ওনার মেজো ছেলে শেখ জামাল এবং সবচেয়ে ছোট কনিষ্ঠ সন্তান যে শেখ রাসেল এবং তার 2 নববধূর লাশ পাওয়া যায়। এবং আমি আসলে এত বিষয় আসলে আমি তুলে ধরার, আমি মনে হয় যে আমার কাছে মনে হয় যে অনেক সময়ব্যাপী একটা ব্যাপার। এই জায়গাটা মনে হচ্ছে নতুন বানানো হয়েছে, কারণ এই বিল্ডিংয়ের সাথে ওই বিল্ডিংয়ের সাথে এই অংশটার স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে এটা পরে বানানো হয়েছে। যাই হোক, আমি ওই পাশটা যদি দেখি, ওই পাশটা হচ্ছে লেক, এবং এই যে বড় বারান্দাটা, এই বারান্দা থেকে শেখ মুজিব তার কর্মীদের সঙ্গে, তার ভক্তদের সঙ্গে এখান থেকে দেখা করতো। এটা অনেক বড় বারান্দা ছিল, ভেঙে ফেলা হয়েছে। আমি 3 তলার দিকে উঠতে চেষ্টা করব। 3 তলা কোন দিকে, সিঁড়ি কোন দিকে? আমরা যতটুকু জানি ঠিক এই মুহূর্তে মানে এই অংশটাতে শেখ মুজিবের মরদেহ পাওয়া যায়। এবং আসলে পুরোটা একটা জাদুঘর ছিল এবং বিভিন্নভাবে সাজানো ছিল। যারা অনেক বেশি ক্ষিপ্ত ছিল তারা সব কিছু একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। আমি 3য় তলায় আসছি।
এখন তৃতীয় তলায় আছি। দেখেন এটা অনেক বড় রুম। আমি জানি না এই তৃতীয় তলাতেই ছিল শেখ মুজিবের আড্ডাখানা বা বৈঠকখানা ছিল, যেখানে নেতাকর্মীদের সাথে বসতেন। আমার কাছে মনে হয় এই রুমটাই হয়তো হতে পারে। এটা অনেক বড় একটা রুম, এবং পাশেই একটা রুম ছিল, সেটা হচ্ছে শেখ কামালের রুম। এক বিশাল ঐতিহাসিক জায়গা, ইতিহাসের জায়গা। ঠিক এখান থেকেই শেখ মুজিব বিভিন্ন নির্দেশনা দিতেন। আমি যদি এই পাশটা একটু দেখাই, আসলে আমরা যখন এটা ঠিকঠাক ছিল, সরকারের তত্ত্বাবধানে ছিল, আমরা ঢুকতে পারি নাই। এখন আমরা আমজনতা সবাই ঢুকতে পারছি। আমার কাছে মনে হয় যে এই জিনিসটা এক্সপ্লোর না করলে এটা একটা অপূর্ণতা থেকে যায়। আমি এই মুহূর্তে এই যে ধানমন্ডি লেকের সামনে আছি, এই পাশটা লেক। আর ওই যে ভবনটা, এটা পরবর্তীতে বানানো হয় যতটুকু জানতে পারলাম, কিন্তু এটাই ছিল শেখ মুজিবের মূল ভবন, বা এখানেই থাকতেন। এটা দেখেন সুন্দর লেখা একটা, ইনকালাব জিন্দাবাদ। যাই হোক, এর উপরে আসলে ওঠার কোনো সুযোগ নাই। আমি এখান থেকে বিদায় নিব। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা কমেন্ট করবে, জানাবেন এবং শেয়ার করে দিবেন। শেয়ার না করলে অন্যরা দেখতে পারে না, শেয়ার করলে অনেক বেশি মানুষ দেখতে পারে। যাই হোক, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।